আগে প্রায় ছেঁকা খাওয়া হতো, আর এখন কিন্তু সেরকম ছেঁকা খাওয়া হয় না। আর আজকে এগুলো এই যে মাসি এই লাউ ডাঁটাগুলো নিয়ে আসলো, আর আমাদের এখন লাউ ডাঁটা হয়নি, এটা কিন্তু মাসিদের বাড়ি লাউ ডাঁটা নিয়ে আসলো। আর এই লাউ পাতা দিয়ে আজকে করবো শীতলের ছেঁকা। আর এই শীতলের ছেঁকা কিন্তু বাড়ির সবার প্রিয়, যদিও খুব গ্যাস হয় এই কারণে খাওয়া হয় না, কিন্তু আজকে এই শীতলের ছেঁকা করবো। রোববার আজকে শুধু পোনা মাছ আনা হয়েছে, মাছের ঝোল করবো আর এই শীতলের ছেঁকা। আর রোববার আজকে কোনো মাংস আসে নাই, অন্য রিচ রান্না হবে না, শুধু শীতলের ছেঁকা হবে। আর পোনা মাছের পেঁপে আলু আর হলো এই যে আলাহির দাঁড়িয়ে হলো ভিট কচু যেটা করে ওটা দিয়ে একটা মাছের ঝোল হবে। এই আছে রেসিপি। আর শীতলের ছেঁকাটা আমি কী করে রান্না করি একটু দেখবেন। এই যে এতগুলো লঙ্কা এটা দিলাম মিক্সিতে, আর এখানে বেছে নিয়েছি রসুন, আর এই রসুনটাও দিব, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিব, একদম ঝাল ঝাল করে ছেঁকাটা হবে। এই যে লাউয়ের পাতাটা আনছে, লাউয়ের পাতাটা বেছে নিয়েছি, এই যে এটা এখন ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। আর শীতলের ছেঁকাতে লাউয়ের পাতা ছাড়া জমে না। মানুষের শীতল কোথায় থাকে? আমার শীতল থাকে ফ্রিজের ভিতরে, ফ্রিজ থেকে বের করলাম এই যে শীতল। এটা আবার ফ্রিজে রাখবে। এই শীতলটাকে ছোট ছোট করে পিস করে ভেঙে নিচ্ছি, ভেঙে তারপরে এটাকে ভাজবো। এটা এরকম করে ভেঙে নিলে ভাজার সুবিধা হয়। অনেকে বলে ছেঁকাতে তেল লাগে না, আমি কিন্তু এই শীতলের ছেঁকাতে একটু তেল ব্যবহার করি। এখানে তেলটা একটু গরম হয়ে আসলে তারপরে শীতলের যে টুকরো টুকরো করে নিয়েছি সেটা কিন্তু এখানে হালকা একটু ভেজে নেবো, তাহলে আষ্টা গন্ধটা চলে যায়। ওই যে লাউ কাঁচা লঙ্কা রসুনটা পেস্ট করে নিয়েছি, সেটা কিন্তু এখানে দিয়ে হালকা একটু ভেজে নেবো। তারপরে এই মিক্সি ধোয়া জল দেবো, এখানে আরও 1 গ্লাস জল দিয়েছি। তারপরে লাউ শাকটা ধুয়ে নিয়েছি, ওই লাউ শাকটাও দিয়ে দিল। লাউ শাকটাকে লবণ দিয়েছি, দিয়ে একটু সিদ্ধ করে নেব, যাতে হালকা একটু সিদ্ধ হয়ে যায়। আগে মানুষ কলা ধুলা দিয়ে ছেঁকা খাইতো, আর আমরা এখন খাই সোডা দিয়ে। পুড়িয়ে তো আমরা তো করতে পারি না কলা ধুলে, দেখুন এইভাবে ফেনা হয়ে যায়। আর একটু দিল সোডা দিলাম, এখানে দিলাম সোডা, আর সোডাটা দিলেই